হ্যালো এভরিওয়ান, সিলেট ট্যুরের 3 দিনের প্যাকেজে আমাদের প্রথম দিনের গন্তব্য ছিল রাতারগুল ও সাদা পাথর। তো যে কথা সেই কাজ। তো রাতারগুল আমাদের প্রথম গন্তব্য হওয়াতে আমরা প্রথমে চলে গেছিলাম সেখানে। তো সেখানে যে এখানে দেখাই যাচ্ছে আমরা একটা বোট ভাড়া করে নিই। তো মোটামুটি 800 টাকা পড়েছিল বোট ভাড়া। সেখানে লোক থাকে, তারা আপনাদেরকে গাইড করবে কিভাবে কি করতে হয়। তো 800 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এখানে আমরা বোটে উঠে যাই। তারপর মোটামুটি আমরা চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাই। তো রাতারগুল তো আমরা সবাই জানি এটা হচ্ছে বাংলার অ্যামাজন বা আমাদের সুন্দরবনও বলা যায়, সোয়াম ফরেস্ট। তো চারপাশটা যেরকম থাকে ওরকমই। তো ঝোপঝাড় ছিল, চারপাশে প্রচণ্ড অন্ধকার ছিল। তো এখানে আমি এক পর্যায়ে হাত দিয়ে জল নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো তারপর আমি আসলে দেখতেছিলাম এখানে যে কি গাছ, কি টাইপের কোনো বন্যপ্রাণী আছে কিনা। তো আমাদের যে গাইড ছিল, মানে যে ছেলেটাকে আমাদের সাথে পাঠানো হয়েছিল, তো সে আমাদের সাথে অনেক গল্প করতেছিল। তো এখানে আমি এক পর্যায়ে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি একটা গান করো। তো আমি গান করতেছিলাম। তো আর আমাদের সাথে ওই গাইডের ছেলেটা সব কথাই বলতেছিল যে কখন আসলে বেটার হয়। তো বলতে গেলে কি, সিলেট ট্যুরটা আসলে বর্ষাকালে দেওয়াটাই ভালো, তখন সিলেটে আসল সৌন্দর্যটা বোঝা যায়। তো তারপরে এক সময় সে বলতেছিল কোন সময় যে এখানে বন্য প্রাণী টানে আসে কিনা, আমি জিজ্ঞেস করেছিলাম, ও সবই বলতেছিল। তো আমি এখানে গান গাচ্ছিলাম। তো এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছিল। তো তারপরে আমরা ওখানে যাওয়ার পরে যেহেতু চারপাশ অন্ধকার ছিল, তো আমরা একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে আমরা ভালো মতো ছবি তুলতে পারি, মানে একটু খোলামেলা জায়গা। তো তার জন্য আমরা চলে যাচ্ছিলাম। তো খোলামেলা জায়গার ওখানে আমরা আবার দেখলাম যে ওখানে ফটোগ্রাফার থাকে। তো যেহেতু আমাদের প্ল্যান ছিল না, তাই আমরা কোনো ফটোগ্রাফারের হেল্প নিই নাই, আমার হাজব্যান্ডই আমাকে ছবি তুলে দিচ্ছিল। তো তারপরে এক পর্যায়ে এসে তো ওই দিনের ওয়েদারটা না কিছুটা ক্লাউডি ছিল। তারপরে এখানে আমি একটা ছাতা নিয়ে নিই যার জন্য। তো এই ছাতাটা ওরা রেন্টে দেয় 20 টাকা করে, এটা আবার দিয়ে দিতে হয় যাওয়ার সময়। তো সেই দিন ঝিরিঝিরি বৃষ্টি হইতেছিল, বেশ ভালো লাগতেছিল। মানে আমরা আসলে এক্সপেক্ট করছিলাম, আমরা ওয়েদার দেখে আসছিলাম, কিন্তু ওয়েদারটা যেমন পাইছি ভালো মোটামুটি। তো গন্তব্যের নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের, যেটা সেকেন্ড ডেস্টিনেশন সাদা পাথর। তো এখানে এসেও আমরা একটা বোট নিয়ে নিই। তো এখানে যাওয়ার জন্য এখানকার পানিগুলো খুবই খুবই ক্লিন ছিল। আর যেহেতু যেতে যেতে আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল, যেহেতু আমরা 1টার দিকে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিই, তো এখানে মোটামুটি সানসেট পড়ে গিয়েছিল দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা এখানে অনেকগুলো নৌকার সারি পাই যেগুলো একসাথে দাঁড়ায় ছিল। তো ওই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো, সেগুলো হচ্ছে ইন্ডিয়ার ওদের পাহাড়। তো তারপরে বোট ভাড়া মোটামুটি এখানেও 800 টাকার মতোই পড়ে যায় আমাদের। তো যেহেতু লোকজন ছিল না, তাই আমি, আমার হাজব্যান্ড আর আমাদের যে সিএনজি মামা ছিল, আমরা চলে যাই। তো সাদা পাথরের প্রথমেই এরকম ফ্রি স্পেস পাওয়া যায়। এখানে আসলে দোকানগুলা বসে, যে সবগুলা হয় ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বসে যেগুলা। তো যেহেতু আমরা একদম লাস্ট সময় চলে আসছি, তো এখানে দোকানগুলো অফ হয়ে যাচ্ছিলো। আর এই প্লেসটা না এরকমই খোলামেলা। তো এখানে কিছু সাদা পাথর দেখা যাচ্ছে, পাথরের সংখ্যা যদিও এখন কম। আর এখানে মানে একদম সানসেটের সময় গিয়েছি, তো মানে পুরো ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, মানে মেঘাচ্ছন্ন, তারপরে সূর্যের একটা রিফ্লেকশন, সব মিলে খুবই সুন্দর লাগতেছিল। আর ঈদের এখানে আমি আমার হাজব্যান্ড ছবি তুলে নিচ্ছি। আমরা ঈদের আগে যেহেতু গেছি, তো ঈদের 1-2 দিন আগে আমরা সাদা পাথরে এই দিনটাতে যাই। তো এখানে লোকজন খুবই কম ছিল, টুরিস্ট খুবই কম। আর হচ্ছে বর্ষা সিজন, মানে মাত্র কেবল শুরু হয়েছে, তো এই জন্য পানিও খুব একটা বেশি ছিল না, মানে এনজয় করার জন্য বেস্ট একটা মোমেন্ট ছিল। তো দূরের পাহাড় ওখানে যে দেখা যাচ্ছে, ওখানে মেঘগুলো একদম ভেসে ভেসে আছে, এত সুন্দর লাগতেছিল এটা দেখে, মানে বলে বোঝানো যাবে না। তো ওইখানকার লোকজন আমাদেরকে বারবার বলতেছিল, বিজিবির যে লোকজন ছিল তারা সতর্ক করে দিচ্ছিল, মানে বেলা অনেক হয়ে গিয়েছিল, তাই সবাইকে যার যার গন্তব্যে ফিরে যেতে বলতেছিল।